প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে একজন জার্মান নারী চিকিৎসকের ইসলাম গ্রহণের চমকপ্রদ একটি কাহিনী আমি আপনাদেরকে সরাসরি তার মুখ থেকে হুবহু বাংলায় শোনাবো। আমার নাম সুহারামা। আমি জার্মানিতে জন্মেছি। ছোটবেলা থেকে ইসলাম সম্পর্কে অনেক কথা শুনেছি, কিন্তু সত্যি বলতে আমি কখনো মুসলমানদের কাছে থেকে ইসলাম দেখিনি। আমি শুধু অন্যদের মুখে শোনা গল্পকেই বিশ্বাস করতাম। আমার মনে হতো ইসলাম হয়তো খুব একটা কঠিন ধর্ম। মুসলমানরা হয়তো আমাদের মতো মানুষকে সহজভাবেই গ্রহণ করে না। কিন্তু আমি জানতাম না, আমার এই ধারণাগুলো একদিন সম্পূর্ণ বদলে যাবে। একদিন এমন একটি সুযোগ এলো যখন একটি মুসলিম পরিবারের সঙ্গে আমার পরিচয় হলো। প্রথম দিন তাদের বাড়িতে ঢোকার সময় আমার বুক ধড়ফড় করছিল। আমি ভয় পাচ্ছিলাম তারা আমাকে কেমন ভাবে গ্রহণ করবে। কিন্তু দরজা খুলতেই যে হাসিমাখা মুখমণ্ডল আমাকে স্বাগত জানালো, সেদিনই আমার ভেতরের ভয়টা একটু একটু করে গলে যেতে শুরু করলো। তারা আমাকে অতিথি হিসাবে নয়, পরিবারের একজন মানুষ হিসেবেই দেখলো। একসঙ্গে বসে খাওয়া, একে অপরের খোঁজ নেওয়া, বড়দের প্রতি সম্মান, ছোটদের প্রতি ভালোবাসা, এসব দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। রাতে নিজের ঘরে ফিরে আমি অনেকক্ষণ ভাবতাম, কি আছে এই মানুষগুলোর জীবনে যা তাদের এত শান্ত করে রেখেছে। আমি তাদের জীবনের রহস্য জানতে চাইলাম। তারা আমাকে কোনো তর্ক শোনায়নি। তারা শুধু বলেছিল, তুমি নিজেই পড়ো, নিজেই জানো। সেদিন আমি প্রথমবারের মতো কুরআনের অনুবাদ হাতে নিলাম। প্রতিটি পৃষ্ঠা পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছিল আমি যেন নতুন কোনো একটি পৃথিবীর দরজা খুলছি। আমার চোখে পানি চলে আসতো। আমি ভাবতাম, এতদিন আমি কেন এই সত্য থেকে দূরে ছিলাম। ধীরে ধীরে আমার ভেতরের সব প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। একদিন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করলাম, যদি আমি বুঝে থাকি এটাই সত্য, তাহলে শুধু মানুষের ভয়ে আমি কেন তা গ্রহণ করব না। সেদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমি শাহাদা পাঠ করলাম। সেই মুহূর্তে আমার চোখের অশ্রু থামছিল না। এটা দুঃখের কান্না ছিল না, এটা ছিল এমন এক মানুষের কান্না যে বহুদিন অন্ধকারে থাকার পর প্রথমবারের মতো আলোর দেখা পেয়েছে। আজ যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন বুঝতে পারি আমাকে ইসলাম গ্রহণ করিয়েছিল একটি মুসলিম পরিবারের সুন্দর চরিত্র, তাদের ভালোবাসা আর তাদের আন্তরিক আচরণ। আজও আমি বিশ্বাস করি একজন মানুষের সুন্দর চরিত্র এমন একটি দাওয়াত যা হাজার বক্তৃতার চেয়েও বেশি শক্তিশালী। যদি সেদিন আমি সেই পরিবারটির সঙ্গে পরিচিত না হতাম, তাহলে হয়তো আজও আমি সত্যের এই আলো খুঁজে পেতাম না। প্রিয় বন্ধুরা, সত্যের দর্পণের পক্ষ থেকে স্বাগতম। সঙ্গেই থাকুন।